দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে সিরিয়া জুড়ে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। এবার তাদের সাথে যোগ দিতে সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে গোলান মালভূমিতে বসবাসরত দ্রুজরাও। দাবি, নিজ সম্প্রদায়ের মাঝে দাঁড়াতেই এই পদক্ষেপ তাদের। সিরিয়ায় বসবাসরত দ্রুজদের রক্ষা করতে ইসরায়েল সরকারের প্রতি এই আহ্বানও জানায় তারা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমি সীমান্তে শত শত মানুষের ভিড়। তাদের দাবি, সিরিয়ায় বসবাসরত নিজ সম্প্রদায় ইসমাইলি শিয়া দ্রুজদের পাশে দাঁড়াতেই এখানে এসেছে তারা। বুধবার নিজ সম্প্রদায়ের প্রতি সংহতির অজুহাতে গোলান হাইটস এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন গ্রামের বহু দ্রুজ সীমান্ত পেরিয়ে সিরিয়ায় প্রবেশ করে। ইসরায়েলি সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে তারা কাঁটাতার ভেঙে এগিয়ে যায়, যা স্পষ্টতই নিরাপত্তা বিধির লঙ্ঘন। গোলান হাইটসে বসবাসরত এই সম্প্রদায়ের অনেকের স্বজনরা এখন সিরিয়ায়। সীমান্তে এসে তারা দাবি করে বিনা কারণে টার্গেট করা হচ্ছে তাদের সম্প্রদায়কে। ইসরায়েল সরকারের কাছে নিরাপত্তাও দাবি করে তারা। আমি ভালো নেই। আমার পরিবার সিরিয়ায় ছিল। গতকাল পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে। এটা খুব অন্যায়, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা কাউকে কষ্ট দেইনি। আশা করি শান্তি ফিরে আসবে, সমস্যাগুলোর সমাধান হবে। আমার স্ত্রী চাচারা এখনো সিরিয়ায়। ঘর থেকে বের করে লুটপাট করে ঘরে আগুন দিয়েছে। আমি কিছুই করতে পারছি না। এটা খুব কষ্টের। দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে সিরিয়ার ভূখণ্ডে বিভিন্ন সময় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সুয়েদায় চলমান সহিংসতার জেরেও হামলা চালানো হয়েছে সেখানে। এবার সেই সংঘাতেই সরাসরি অংশ নিতে উগ্রপন্থী এসব দ্রুজ সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছে সিরিয়ায়, যা পরিস্থিতিকে করে তুলছে আরও ঘোলাটে। রেজবানা সাইমা, যমুনা নিউজ।